जिया करो जो दुनिया का मालिक है, बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, मोहब्बत अल्लाह ही अल्लाह। नेक का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम। क्या करना है, क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम। बुरे काम न किया करो, इश्क नबी में जिया करो। हाँ, बुरे काम न किया करो, इश्क नबी में जिया करो। जो दुनिया का मालिक है, बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, मोहब्बत अल्लाह ही अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो। बोलो अल्लाह ही अल्लाह, इश्क नबी में जिया करो। जो दुनिया का मालिक है, बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, बोलो बोलो अल्लाह ही अल्लाह। मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले, या नियमों से जिसको अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। মনোযোগটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। রব্বে কারীম আমাদেরকে এই দুনিয়াতে শিক্ষার জন্য পাঠিয়েছেন, থাকার জন্য নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই জন্য বলা হয়। দেখেন, এই শিক্ষার্থীরাই দেশটাকে আবার আজাদ করলো, স্বাধীন করলো। এক পর্যায়ে বলতে গেলে সমস্ত দুর্নীতিবাজ যারা দুর্নীতি করত, আমি কারো বিপক্ষে পক্ষে বলছি না, এখন সব মোটামুটি আলিফের মতো সোজা। কিছু কিছু ব্যাকা আছে, তেনাদেরকে নিয়ে আমি শেষে কথা বলছি। শুরুতে এটা বলতে চাই, রব্বে কারীম বলছেন আমাদেরকে যে কিতাবটা দিয়েছেন, সেই কিতাবটার নাম কি? কি নাম? আল কোরআন। কোরআন অর্থ পড়ো এবং পড়াও, পড়ো এবং আওয়াজ দেন, পড়ো এবং পড়াও। এই জন্য আজ ওলামায়ে কেরাম পড়াচ্ছেন, আমরা পড়ছি। সুবহানাল্লাহ। প্রথম আয়াতে কারীম রাসূল পাকের উপরে আল্লাহ নাযিল করে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো হাবিব, পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ। আওয়াজ দেন, তিনি কে? আল্লাহ। সেই মহান রব আমার নবীকে বলেছেন পড়ুন। তো সেখান থেকে কোরআন এসেছে, আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। আর ওই পড়ে জেনে আমাদের পীর মাশায়েখ তেনাদের থেকে যে শিক্ষা আমাদের অর্জন হয়েছে, সেটা হলো তোমরা আল্লাহর রহমত থেকে কখনো বঞ্চিত নারাজ হইও না। রব্বে কারীম কোরআনে পাকে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমার ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো। ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো। এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা শুনেছি, সবাই এদিকে মনোযোগটা আছে? আছে আছে। আমি আজকে শুধু টপিক যেটা আমাকে দেওয়া হয়েছে এমন ভাবে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, আগামীকালকে থেকে কাজ বলবে না, নামাজ বলবে না আমার কাজ আছে, কাজকে বলবো আমার কাজকে বলবো আমার নামাজ আছে। অর্থাৎ আল্লাহর পথে, রাসূলুল্লাহর পথে থাকার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের বোঝাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করার কথা হুকুম দিয়েছেন কে? আল্লাহ। জোরে মনোযোগটা দিয়ে, হুকুম দিয়েছেন কে? আল্লাহ। এখন হচ্ছে ফজলটা কি? তাফসীর বিদগণরা
ফজল দিয়ে বোঝানো হয়েছে যে ফজল মানে হলো কোরআন। সুবহানাল্লাহ। ফজল দ্বারা আল্লাহ বুঝিয়েছেন কোরআন। তো কোরআন পেয়ে আমরা খুশি নাকি নারাজ? খুশি। এজন্য রব্বে করিম লাইলাতুল কদরের মধ্যে আমাদেরকে একটা নিয়ম করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। খেয়াল করবেন, লাইলাতুল কদরে আমরা লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত দিয়েছেন আমাদেরকে, যেটা কোরআন নাযিল হয়েছে, যেটা জানি হয়ে গিয়েছে। ভাইরা আমার, বাবা আমার, মা বোনেরা, প্রত্যেককে দিলের কান দিয়ে শুনতে হবে। কেন আজকে আমরা আলাদা আলাদা? যুবকরা এগুলো আপনি পছন্দ করে না। আমাদেরকে যারা প্রশ্ন করে, বেশিরভাগ তারা বলতে থাকে যে হুজুর, একজন আলেম স্টেজ উঠে আরেকজন আলেমের সমালোচনা করে, এটা বলে সেটা করে, ক্রিটিসাইজ করে। এটা কেন হচ্ছে? আমরা কেন আলাদা? সাধারণ মুসলমান এগুলো বুঝতে চায় না, বুঝতে পারে না, বলে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের কথা শুনতে চাই। কেন আজকে আলাদা আলাদা হয়ে আছি? যেখানে রব্বে কারীম বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু, বিশৃঙ্খলা করা যাবে না মুসলমান। আমাদেরকে সবসময় রসুলের কোয়ার মতো এক থাকতে হবে। আজকে কেন আলাদা আলাদা? এখনো দেখেন হিন্দুস্তানের মধ্যে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, এখনো দেখেন মায়ানমারের মধ্যে জুলুম হচ্ছে, চীনের মধ্যে জুলুম হচ্ছে, বিশেষ করে তুরস্কের মধ্যে ওখানের মধ্যে জুলুম হচ্ছে। যেখানে আমরা দেখি যদি সেই গাজার মধ্যে জুলুম হচ্ছে, মুসলমানরা বড় বড়টার শিকার হচ্ছে। কেন? কারণ আলাদা আলাদা হয়ে আছে। যদি মুসলমান রসুল নামে রশি ধরে যেতে হবে খোদাগারে, ওই রশিটা যদি ধরতে পারি, মদিনাওয়ালা কান্দিওয়ালা নদীর পতাকা তলে যদি মুসলমান রসুলের কোয়ার মতো চলে আসতে পারি, আমরাই তো সেই মুসলমান যারা তিন দিন একটা খেজুরকে 3 দিন যুদ্ধ করেছি, বাসরাচিতে নবদুলহানকে রেখে শাহাদাতের জান পান করেছি। সেই মুসলমানরা যদি আজকে একত্রিত হয়ে যায়, বাতের ফেরকারা ইহুদিরা তারা আমাদেরকে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। আজকে তুমি হিন্দুস্তান থেকে বাংলাদেশের মধ্যে বন্যার পানি দিয়ে যে কষ্ট দিয়েছো, খোলা ময়দান থেকে আমি মাদানী সাহেব বলতে চাই, আমরা মুসলমানরা বলতে চাই, আমরা কোনো বিরাট জাতি না। ইতিহাস খুলে দেখো, তোমাদের ইতিহাস পাল্টে যাবে। এখন আমরা জানি নাই, আমরা 1952 সালে ভাষার জন্য যুদ্ধ করেছি, 1971 সালে দেশের জন্য যুদ্ধ করেছি। বাঙালিরা অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং নয়। বাচ্চারা যদি অস্ত্র দিয়ে এই দেশকে অস্ত্র ছাড়াও স্বাধীন করতে পারে, দরকার পড়ে আল্লাহর নামে, রাসূলুল্লাহর নামে হাতকে তলোয়ার জেসেনকে ঢাল বানিয়ে আবার নেমে যাবো ইনশাআল্লাহ। কিন্তু কোন রকমের এই সমাজের মধ্যে কোনোভাবে আল্লাহ রাসূলের দুশমনদেরকে টিকতে দিতে পারবো না ইনশাআল্লাহ। আমাদেরকে মবের মূল্য মনে করে আমার নবী সিংহরা নাই, সে দেখো আমার নবী সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। একটা বার যদি ওই যুবকের কানে কানে গিয়ে বলি, এই যুবক, আমার নবীর জন্য মরতে রাজি আছো? আওয়াজ দেন আমাকে দেখি বলুন, রাজি আছেন কিনা বলুন। হাসরের ময়দানে অন্তত বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ। মুসলমান মানে হলো শাহাদা, রক্ত দিয়ে গোসল করে ইমামে হোসেন যেভাবে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলের ইজ্জত ও হুরমতের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দাও, পরিবারকে কোরবান করতে হয় কোরবান করো, যদি ধন সম্পত্তিতে আগুন লাগিয়ে দিতে হয় লাগিয়ে দাও, তারপর আল্লাহ রাসূলের হুরমত আত্মতুল্য কোনো আঙ্গুল উঠতে দিবা না। যে আঙ্গুল আমার রাসূলের পাকের দিকে, আল্লাহর পাকের দিকে, ওই আল্লাহর মাজারের দিকে উঠবে, ওই আঙ্গুল আমরা ভেঙে দিতে রাজি আছি, গড়িয়ে দিতে রাজি আছি। এজন্যই ঈদ মিলাদুন নবী আসে, আশিকরা যাতে এক হতে পারে। আমার আল্লাহ এজন্য আমার প্যারা নবী মওলুদুন নবী পালন করার জন্য বলেছেন। এবার আসুন, ওই যে বললাম ফজল পেয়ে খুশি, রাহমত পেয়েও খুশি। এখন আল্লাহ বলতেছেন রাহমত পেয়ে খুশি উদযাপন করো। এখন আমাকে বলুন, রাহমত এটা জিনিসটা কি? বলেন যে আল্লাহ আমার উপর একটু রহমত করো, সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। রহমতটা কি? আমার রব্বে করিম বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত হলেন আমার নবী। আমাকে বলুন আল্লাহ রহমত
আজকে কর্ণফুলী চারগ্রামবাসীরা বলেন, এই জায়গায় কি আল্লাহ রহমত আছে কি নাই? তার মানে রহমত যেই জায়গায় আছে আমার নবী সেই জায়গায় আছে, ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমানরা দাঁড়িয়ে কেন সালাতু সালাম দেয়? আমরা বলি আমরা নবীকে দেখে সালাতু সালাম দিচ্ছি না, দাঁড়িয়ে দেখে দেখে সালাতু সালাম দিচ্ছি না। আমার নবী আসবে কি আমরা বিশ্বাস করি। রব্বে কারীম বলছে আন্নাবী আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী যদি তুমি মুমিন হয়ে থাকো জানের চেয়ে নিকটে। নবী আসবে কি মুমিন হলে তো জানের চেয়ে নিকটে, বারবার তো সালাতু সালাম দিতেই হবে। এখন সারাদিনে পারি না, এই জন্য রব্বে কারীম 5 ওয়াক্ত নামাজের মধ্যে ওই সালাতু সালাম দিয়ে রেখেছেন। তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলবেন। আইয়ুহান নবী মানে হে নবী আপনার কদমে সালাম, যেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। বলি কি বলি না? কোরআনের কথা বলছি ভাই, খোদার কসম করে বলছি, ইহুদি নাসারাদের গভীর ষড়যন্ত্র আমার নবীর প্রেম অন্তর থেকে মুছে ফেলা। এই জামানায় যুবক যুবতীরা এখনো আল্লাহ রাসূলকে দেখে নাই। ওলিয়া তারা অনেকেই চলে গিয়েছেন, দেখি নাই দু চোখ দিয়ে। এজন্য জামানার যুবকরা, অনেক যুবক যুবতীরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে শহরে। সুমা মাআযাল্লাহ জিনা করছে, লিভ টুগেদার করছে, লিভিং রিলেশনশিপের মধ্যে আছে। এগুলোকে মনে করছে ফ্যাশন, এগুলোকে মনে করছে আপডেট, এগুলোকে মনে করছে বান্দা। এগুলি হয়তোবা জামানার সাথে তাল মিলিয়ে চলা, কিন্তু এই জেনার নামে এই আপডেট এবং স্মার্ট যে ধরিয়ে দিয়েছে এই ইহুদি নাসারারা, একমাত্র আমার নবীর প্রেমটা অন্তর থেকে চলে যায়, আর কিছু না। কারণ নবীর অন্তরের মধ্যে যদি নবী থাকে, নবীর সাথে কে থাকে? কে থাকে? দেখতেছে আল্লাহর বান্দাদেরকে বোমা মারলেও কাজ হয় না, গভীর খেয়াল করে দেখতেছে কি ব্যাপার, এদেরকে কিভাবে কি করা যায়। তখন গোয়েন্দা ভাবে তাদেরকে পরীক্ষিত করে দেখতেছে তাদের অন্তরের মধ্যে মদিনাওয়ালার প্রেমটা আছে। বলে নামাজ রোজা এগুলো ভাইয়া লাভ নাই, আগে প্রেম নষ্ট করো। যেখানে প্রেম নাই সেখানে দামও নাই। গভীর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র, এগুলো সব ইহুদি নাসারাদের। হাজার হাজার বছর ধরে আপনি আমি এই যে জিনিসটা নিয়ে করে থাকি, তাদের বানানো। আপনার পরিশ্রম ঘামের পয়সা দিয়ে কেনা, সারাদিন তাদের গবেষণা, কিন্তু আপনি বসে এখানে স্ক্রলিং করতেছে, টাইম পাস হচ্ছে, ঘন্টার পর ঘন্টা। সাইন্টিফিক ভাবে এসেছে যে একটা রিলস বা কোনো কিছু দেখছেন, দেখতে দেখতে 15 সেকেন্ডের একটা কান্না দেখলেন, আবার 15 সেকেন্ডের হাসি কোনো কিছু, 15 সেকেন্ডে কাউকে হয়তো অপমান করছে, 15 সেকেন্ডে কোনো কিছু ঘর বাড়ি ভাসি নিয়ে গিয়েছে, 15 সেকেন্ডে কোথাও বোমা করেছে, 15 সেকেন্ডে কেউ এতিম হয়ে গিয়েছে, 15 সেকেন্ডে কেউ বিয়ে করে নিয়ে যাচ্ছে। এই যে যত রকমের কত কিছু দেখছেন, 15 সেকেন্ড আপনি যে দেখছেন, সাইন্টিফিক ভাবে যে ডক্টররা আছে তেনারা বলছেন বান্দা যখন ডিস্ট্র্যাক্ট হয় একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যায়, 23 মিনিট 23 মিনিট, অর্থাৎ 23 মিনিটের জন্য বান্দা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আর মনোযোগী হতে পারে না। নাউযুবিল্লাহ। অ্যাবনরমাল জাতি বানাচ্ছে আমাদেরকে, অ্যাবনরমাল। আমি কিছুদিন আগেও দেখছি সোশ্যাল মিডিয়াতে একজন যুবক একটা বাচ্চার সাথে এভাবে কথা বলছে, কথা ফোনে যখন বলছে অথবা মেসেঞ্জারে কথা বলছে, ওই বাচ্চা ছোট্ট ছেলে, বাচ্চার ছেলেকে বলতেছে তোমার মধ্যে কি স্পেশালিটি আছে, তুমি কি করতে পারো আমাকে একটু দেখাও। ওই বাচ্চাটা কিছুক্ষণ পরেও ওই ছেলে বাচ্চা মাথার মধ্যে অন্যান্য লিপস্টিক দিয়ে নাচা শুরু না হচ্ছে। বিকৃত জাতি আমরা পয়দা করছি, কারণ সে জানে না, সে বুঝতেছে না। এখন ওটা বুঝতে, ছোট্ট বাচ্চা ছেলে, সে কে বুঝে সে নিজেকে নিজে মেয়ে বানাচ্ছে, কিন্তু আল্লাহ তো তাকে ছেলে হিসাবে পয়দা করেছে, এগুলো বুঝতেছে না। এই জন্য বাচ্চাদের সাথে, নিজের সন্তানদের সাথে কনসার্ন করুন, তাদেরকে বুঝান তোমাদের গোপন অঙ্গ, তোমাদের সামনের স্থান, পিছনের স্থান, লজ্জার স্থান, এগুলো কেউ যদি টাচ করে সাথে সাথে ভালোবাসার সাথে নিজের বড় ভাই বোন থাকলে এসে বলার জন্য, তাহলে দেখবেন বাচ্চারা বলৎকারের শিকার থেকে বেঁচে যাবে। এগুলো সামাজিক কথাবার্তা বলার দরকার আছে। এগুলোর জন্য আমার রাহমাতুল লিল আলামিন এই ঘরের মধ্যে এসেছে। আল্লাহু আকবার।
কেমন জাতি ছিল আমরা এখনো চিন্তা করতে পারি না। প্রশ্ন করছেন মিলাদুন নবী কেন পালন করব? ঈদ লাগাইলে আপনাদের এত জ্বলতেছে, দুই ঈদ ছাড়া কোনো ঈদ মানতে চান না। আল্লাহ যে আরাফাতের ময়দানে অবস্থান করাকে ঈদ বলেছে সেটা ভুলে গেলেন। জুমার দিন, গরিবের হজের দিন ঈদ বলেছেন সেটাও ভুলে গেলেন। কত ঈদ দেখাবো? হিসাব করলে 7-8টা ঈদ মুসলমানের জন্য এমনিই আছে। আর সকলে যে সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী, এই সমস্ত কিছু তো পেয়েছি আমার নবীর জন্য। তো নবী আসছে, সবাই কুল কায়নাত খুশি, একজন ব্যতীত। আমরা তো তার দলে না, আমরা তো মদিনাওয়ালার দলে, আমরা তো সিদ্দিক আকবরের দলে। প্রশ্ন করছেন মক্কায় যখন নবীজি আসছে কই কোনো কিছু তো জশ্নের জুলুস, কোনো মিছিল কিছুই তো হয় নাই। হ্যাঁ, মদিনায় না যখন নবী গিয়েছে হিজরত হয়ে তখনই না পালন হয়েছে। প্রশ্ন করছেন মক্কায় তো আর পালন হয় নাই, মদিনায় পালন হচ্ছে, যা মেনে নিলাম। মক্কায় পালন হয় নাই, মদিনায় পালন হয়েছে। হ্যাঁ, আমাকে বলুন, যখন দয়াল নবী রহমতুল্লিল আলামিন নবী যখন দুনিয়াতে এসেছেন মক্কা নগরীতে, মা আমিনার কোলে যখন এসেছেন তখন কি মুসলমান কেউ ছিল? বলবেন না না, মুসলমান তখন তো কেউ কলমা পড়ে নাই। তাহলে বুঝেন তখন তো কাফের ছিল। তাহলে কাফেররা কিভাবে আমার নবীকে পেয়ে খুশি হবে? মদিনায় যখন গিয়েছিলেন আমাকে বলুন, ওখানে মুসলমান ছিল না কাফের? তখন বলবেন হ্যাঁ, আনসার সাহাবা মুসলমান আশিক রাসূলুল্লাহ ছিল। ওরা আর বদর আলাইনা বলে আমার নবীকে ইস্তেগফার জানিয়েছেন, জাশনে ঈদ মিলাদুন নবীর মতো জুলুস করেছেন। হ্যাঁ, পার্থক্য শুধু এটাই, আপনারা মক্কা মদিনা বলছেন, মক্কার কাফেরদের সাথে ওই তুলনা দিচ্ছেন। ওদিন কাফেররা কোন জুলুস পালন করে নাই, আনন্দ পালন করে নাই, কিন্তু মদিনাওয়ালা যেখানে পীর লাগিয়েছেন সেই মদিনাবাসীরা জুলুস করেছে। এই জন্য আমরা কামলিওয়ালা নবীর জুলুস পালন করি। কষ্ট হচ্ছে? আমার মনে হয় না হুজুর অনেক রাত হয়ে গেছে, বাদ দেন। আমিও খেয়াল করি না আধা ঘন্টা প্রায় হয়ে গেছে, নাকি অফ করে চলবে চলবে। আচ্ছা, এবার আসুন আমি একটু দালায়েল ভাবে কিছু পেশ করে দিই, কারণ এভাবে না বললে তো আর বুঝবেন না। এখন বলতেছে আমার নবী মিলাদ শরীফ, মিলাদুন নবী। অনেকে প্রশ্ন করেছে মিলাদুন নবী পালন করাটা কি সুন্নাত, মুস্তাহাব, বিদআত? এটা জানা দরকার আছে না? সবসময় জানি, আমরা একটু রেফারেন্স শোনার চেষ্টা করি। আমার দয়াল নবী রহমতুল্লাহ আলামিন নবী নিজে এটা বলেছেন। আমার নবী 30,000 সাহাবাদেরকে নিয়ে ঈদ মিলাদুন নবী নিজের মওলুদ পালন করেছেন। আরো জোরে, আরো জোরে। বাইকি শরীফের সুনানে কুবরা জিলদ নাম্বার 9 বাব 43-এ হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে মারবি বর্ণিত আন কাতাদা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা আন নাফসিহি বা'দা আন-নবুওয়া। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আমার নবী নবুয়তের 40 বছর পর যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে, সাহাবাদেরকে নিয়ে বকরি জবাই করে মিলাদুন নবী পালন করেছে। এখন নবী করলে এটা কি খারাপ না ভালো? আপনি ছোট্ট বিষয় বুঝলেই একটা জিনিস হয়ে যায়, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয়। জন্ম যা তিনি তো নবী। আওয়াজ দেয়, জন্ম তো আমার নবী নিয়েছেন, আল্লাহ তো জন্ম নিতে পারে না। এটা কখনো সম্ভব না। নবীজির জন্ম অর্থাৎ শুভ আগমন মৌলুদুন নবী পালন করে আমরা এটাই সাবেত করছি, নবী নবী আল্লাহ আল্লাহ। ঠিক কিনা? আমরা না শিরক বিদআত থেকে বেঁচে গেলাম, আপনারা তো আটকে গেলেন। ঠিক আছে, আপনারা জশ্নে জুলুস না পালন করে আটকে গেছেন, আমরা পার হয়ে গেছি। আচ্ছা শুনেন, এখন ওনারা ধরে যে আক্কা, এখন এখানে যে আসছে আক্কা আন নাফসিহি বা'দা আন-নবুওয়া, এখন এখানে যে আসছে আকিকা পালন করেছে। জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রাহমাত তিনি বলছেন হযরত আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা, নবীজি দুনিয়াতে আসার 7 দিনের মধ্যে আকিকা পালন করেছে। এখন আকিকা দিতে হয়, আমরা জানি বাচ্চারা যখন দুনিয়াতে আসে 7 দিন, 14 দিন, 21 দিন এর মধ্যে আকিকা পালন করতে হয়। আওয়াজ দিচ্ছেন? আওয়াজ দিচ্ছেন? আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি সংক্ষেপে ছেড়ে দিব, বেশি কষ্ট দিব না। এখন 7 দিন এর মধ্যে হাদিসের মধ্যে এসেছে, এবং কতগুলি রেফারেন্স দিব আমি সবগুলি লিখে নিয়ে এসেছি। ইমাম তাবরানী, বায়হাকি,
ইমাম ওয়ারি, ইমাম হেশমি এবং বিশেষ করে ইমাম তাবরানির কিতাবের মধ্যে এগুলো উল্লেখযোগ্য যে কোন কোন জায়গার মধ্যে এগুলো হাদিসগুলি এসেছে যে আমার নবীর আকিকা তেনার দাদা আব্দুল মুত্তালিব দিয়ে দিয়েছেন। তাহলে নবুয়তের 40 বছর পরে কেন আমার নবী আবার আকিকা দিলেন? এটা আকিকা না। এখন আকিকা জন্মের মধ্যে হয়, মৃত্যুর মধ্যে না। আকিকা কিসে হয়? আওয়াজ দেন, আকিকা কিসে হয়? জন্মের মধ্যে হয়, মৃত্যুর মধ্যে হয় না। এখন নবীজি তো আকিকা একবার হয়েছে, দ্বিতীয়বার কেন হবে? প্রশ্ন করতে পারেন তখন তো শরীয়ত জারি ছিল না। না, ইব্রাহিমের মিল্লাতে ইব্রাহিমের শরীয়ত তখনও জায়েজ ছিল। ওই আব্দুল মুত্তালিব তিনি মিল্লাতে ইব্রাহিমের ওসিলাতে অধিক দেই তিনি আকিকা আমার নবী দিয়েছেন। আর 40 বছর পর যখন নবুয়ত পেয়েছেন আমার নবী 30,000 সাহাবাদেরকে নিয়ে বকরি জবাই দিয়ে আকিকা দিয়ে এটা আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে উম্মত যখন আমার মওলুদুন নবীর মাস আসবে আমার নামে জুলুস করো, কারণ আল্লাহ বলেছেন কুল বিফাদিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ খুশি উদযাপন করার জন্য এই রহমতকে পেয়ে, কারণ আনা রাহমাতুল লিল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন যে এসেছি বর্বরতার যুগ সবকিছু ছেড়ে দিয়ে আমি ইনসানিয়তে ইমানিয়তের এই দুনিয়াকে দিয়েছি। জিজ্ঞেস করছেন কোন কোনজন ঈদ মিলাদুন নবী পালন করবে? তবে হ্যাঁ, ওই মেয়ে ঈদ মিলাদুন নবী পালন করবে, আমার নবীর জাস্টে জুলুস পালন করবে। যে মেয়ে দুনিয়াতে আসার সাথে অনঙ্গল মনে করে বাবা সে মেয়েকে পুঁতে দিত মাটির নিচে জীবন্ত। হ্যাঁ, জিজ্ঞেস করছেন কোনজন মিলাদুন নবী, কোন মা মিলাদুন নবী পালন করবে? ওই মা মিলাদুন নবী পালন করবে যেই মার গলার মধ্যে রশি পেঁচিয়ে ছেলে বাজারে বিক্রি করে দিয়ে আসবো। জিজ্ঞেস করছেন কোন বাবা মিলাদুন নবী পালন করবে? তবে ওই বাবা মিলাদুন নবী পালন করবে যেই বাবার গায়ের মধ্যে হাত তুলতো ছেলে, সেই বাবা কি আমার নবীর মিলাদুন নবী পালন করতে হবে। জিজ্ঞেস করছেন কেন গরিব মিলাদুন নবী পালন করবে? হ্যাঁ, গরিবদেরকে তুচ্ছ কাচ্ছিল, ভেড়া বকরির মতো বাজারে বিক্রি করতো। ওই কালো বেলালে হাফসিকে আমার নবী কিনে জান্নাতের মেহমান বানিয়ে আজানের কুকিলে সুর দিয়ে দাড়ি বানিয়েছেন। সেই গরিব সেই গরিবকেও গরিবকে দাড়ি বানিয়েছেন যে আমি নবীর সাথে সেই গরিব যদি আশিকে রাসূল হয় আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সেই গরিব আমার নবী আসবে আশা নিয়ে মিলাদুন নবী পালন করবে। আরে তুমি বলছো আমার নবীর মিলাদুন নবী পালন করা যাবে না, ঈদ মিলাদুন নবী পালন করা যাবে না। আরে তুমি পালন না করতে পারো, আসমান জমিন সারা কুল কায়নাত আমার নবীর আগমনে খুশি, আল্লাহ খুশি, মুমিনরা খুশি। তাই কেউ একজন বলেছেন মিসাল তেরি চহল পহল पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इब्लिस के जहाने सभी तो खुशियां मना रहे हैं। अरे एक इब्लिस ছাড়া বাকি সারা দুনিয়া আমার নবীর জাস্ট জুলুস ঈদ মিলাদুন নবী আমরা মৃত্যুর আগ পর্যন্ত পালন করবই। একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, আমি প্রায় সময় বলি। অনেকে চিন্তা করতে পারেন অনেক গরিব, 10 টাকাও দিতে পারি নাই, খুব লজ্জায় মাহফিলে কেউ যাতে না দেখে আজকে এখন চুক্তি করে এসে বসেছি, যদি আমার নবীর কোনো আলোচনা শুনে মনের মধ্যে ঈমান পয়দা হয়। অনেকে এসেছে হয়তো টাকা দিয়ে পরামর্শ দিয়ে কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে পারে না, অন্তত উপস্থিতি দিয়ে সহযোগিতা করছে। আছে কি নাই? হুজুর গরিব, এরকম এক গরিবের কথা শুনেন। বাগদাদের জমিনে এক বাদশাহ মসজিদ সাজালো মিলাদুন নবী মওলুদুন নবী আলোচনা নিয়ে। ওলামায়ে কেরাম আসলে দূর দূরান্ত থেকে বাদশার মধ্যে প্রাসাদের মধ্যে মসজিদ সাজানো হলো এরকম। এক মা তার বাচ্চাকে নিয়ে, গরিব মা তার ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে গিয়েছে। মওলুদুন নবী পালন হচ্ছে, ঈদ মিলাদুন নবী পালন হচ্ছে, যাই একটু হুজুরদের মুখে একটু আলোচনা শুনি। যখন ওই মাটা তার বাচ্চাকে নিয়ে মেয়ে সন্তানকে নিয়ে গেল, প্রাসাদে ঢোকার আগে ওখানে প্রহরী দাঁড়িয়ে ছিল, আটকে দিল। মনোযোগ আছে এখানে? যুবক আছে? কাকের নাই হাত তুলে তুলছেন? সত্যি করে বলেন, তুলছেন? এত বড় চালাক মানুষ আমার কোনোভাবে যেতে দিবে না মনে হয়।
চলবে মনে হয় সারা বছর। আপনাদের স্পিড, আপনাদের ভালোবাসা, হাসি, আপনার মনে হচ্ছে যে না আজকে মোটামুটি ফজর পর্যন্ত চলুক। এগুলো পান করলাম তো দুজোর এত দূর থেকে আসছে, একটু পান দিলাম যাতে থাকেন। সত্যি কথা তো, আজকে রাত এক রাত চলবে, 2 রাত, 3 রাত, 1 সপ্তাহ, 1 মাস, সারা বছর চলবে কি চলবে না? আল্লাহ কবুল করবে, আমি বলবো। এবার মনে যাবে ওই মেয়ে, ওই মাকে নিয়ে, মা যখন তার মেয়েকে নিয়ে বাদশাহ দরবারে গেল, নবীজির আলোচনা হবে, মিলাদুল নবী, সিরাতুল নবী, কোনটার বিপক্ষে আমরা না, কোনটাই প্রয়োজন। সিরাতুল নবী হলো আমার নবীর সারা জীবনের জীবনী, মিলাদুল নবী আমার নবীর আগমন। আগমন না হলে জীবনী পাবো কোথা থেকে? ঠিক না? দুটোটাই এখন সবাই পালন করে। কিছু আছে ওই তার দোষক তো কি করবে, একটু চুলকানি ট্যাবলেট করে সারা জীবন থাকি। এদেরকে যতই মলম লাগায় যাবে, যতই ঘা এমন ভালো হয়েছে, এটাকে আল্লাহ জানে কিভাবে কি করবে। আল্লাহ আয়সা করলেও যদি হেদায়েত হয়, বাকিটা আমাদেরকে বারবার জিজ্ঞেস করে এত দলিল দেয়, এত দলিল, প্রত্যেক বছর মাহফিল, কত শত মাহফিল, আজকে আমারই 2-3টা মাহফিল, কত জায়গায় প্রত্যেক দিন মাহফিল হইতেছে, প্রত্যেক দিন কথা, প্রত্যেক দিন দলিল, ইউটিউব, ফেসবুক সব জায়গার মধ্যে দলিল আর দলিল। এরপরও মানতে বান্দা নারাজ না। আমার শায়েখ বলেছেন, আমার হুজুর বলেছেন, বান্দা শায়েখ কেন্দ্রিক, হুজুর কেন্দ্রিক হওয়া যাবে না, মদিনাওয়ালা কেন্দ্রিক হতে হবে। ঠিক না? স্পষ্ট কথা। আমার আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহর বন্ধু হতে চাও, সুবহানাল্লাহ, এই যুবকগুলির রাতের বেলা এখন যদি কেউ লেখে ইউ আর সো স্মার্ট, আই লাভ ইউ, শেষ। রাতের ঘুম কি? আওয়াজ দেন, রাতের ঘুম হারাম। আয়না যে আছে, আয়না